নমস্কার বন্ধুরা, মা মোচা কাটছে দেখুন কত সুন্দরভাবে। আর হ্যাঁ, আজকে আমি মোচা দিয়েই একটা রেসিপি শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোপুরি দেখতে থাকুন, ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রিমির ঘরকন্নাতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। গাছে মোচা হয়েছিল দেখুন, কেটে পরিষ্কার করে নিয়েছি। আজকে মোচা দিয়ে মোচার কোপ্তা বানাবো। চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। একদম নিরামিষভাবেই বানাবো মোচার কোপ্তা। চলুন, আর কি কি উপকরণ লাগছে উনুনের ধারে গিয়েই দেখে নেব। চলে এসো স্বার্থ, কি বানাবো আজকে বলো তো? নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসে বন্ধুরা। হ্যাঁ বলো, মোচার কোপ্তা। মোচের কোপ্তা। এসো এসো, চলো প্লিজ এসো। আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করুন। লাইক আর সাবস্ক্রাইব। মোচার কোপ্তাকারি বানানোর জন্য দেখুন টমেটো পিউরি করে নিয়েছি, আর এটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। এদিকে দুধ আছে, লিকুইড দুধ, গরম জলে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এদিকে আছে বেসন, তেজপাতা, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা আছে টমেটো কেচাপ, আর এই যে শুকনো লঙ্কা। আলু দিয়ে কোপ্তাটা সুন্দর করে রান্না করবো। আর এদিকে মোচা। উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। আলুগুলো আগে ভালো করে সেদ্ধ করে নেবো। দেখুন আলুগুলো আমি এরকম সাইজ করে কেটেছি, আপনারা চাইলে আরও বড় বড় কাটতে পারেন। দিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি আলুতে। খুব বেশি সিদ্ধ করবেন না, মোটামুটি 70% সিদ্ধ করবেন, কারণ কোপ্তার সঙ্গে আলুটা ভালো করে কষতে হবে, বেশি সিদ্ধ হয়ে গেলে মুশকিল। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো। জল দিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি মোচাটা ভালো করে সিদ্ধ করতে হবে, যাতে মাখতে আমার খুব সুবিধা হয়। একদম পুরো 100% সিদ্ধ করতে হবে, হাত দিয়ে কিন্তু মোচাটা মাখতে হবে। একটু লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। করে মোচাটা সিদ্ধ হতে থাক, আমি জিরে, মরিচ দেখুন আর গরম মশলা একটু বেটে নেব, এলাচ। আর হ্যাঁ বন্ধুরা, ফোড়নের জন্য কিন্তু আমি 5 ফোড়ন নিয়েছি, একটু বেটে নিই। মোচাটা বন্ধুরা সিদ্ধ করা হয়ে গেছে। মোচার সঙ্গে একটা আলু কুচিয়ে সিদ্ধ করে নিয়েছি, কোপ্তাতে ব্যবহার করব। এদিকে আলুও সিদ্ধ করা হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে বন্ধুরা সুন্দর করে মেখে নেবেন, এত সুন্দরভাবে মাখাবেন যাতে কোপ্তা বানাতে খুব সুবিধা হয়। যেহেতু মোচাটা প্রচণ্ড গরম ছিল, তাই গ্লাসের সাহায্যে হালকা করে মেখে নিয়েছি, তারপর হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে, গরম ছিল বলে গ্লাসের সাহায্যে মিশ্রণটাকে মেখে নেওয়া হয়েছে। এরপর লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবেন, যাতে খেতে খুব সুস্বাদু হয়। শেষে অ্যাড করবেন বেসন, দিয়ে মণ্ডটা ভালো করে মাখতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমি মাখছি না, মাখছে আমার কর্তামশাই। আজকে কর্তাবাবু বাড়ি ছিল, তাই ভাবলাম একটু ওকে দিয়েই কাজ করানো যাক। ও এমনি খুব হেল্পফুল, সাহায্য করে আমাকে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে একে একে কোপ্তাগুলো ভেজে নেব ভালো সুন্দর শেপ। দেখুন বন্ধুরা, কোপ্তাগুলো কিন্তু সুন্দরভাবে গোল গোল শেপে ভেজে নিয়েছি। আপনারা যেমন খুশি শেপ দিতে পারেন, চ্যাপ্টা হোক, ত্রিকোণ হোক, যে যেমন খুশি। আমি গোল গোল দিয়েছি, তাহলে ছেলেকে একটু ভালোভাবে খাওয়ানো যাবে। ও এমনি সব রকম কিছু খেতে ভালোবাসে, তবে এটা একটু অন্যরকমভাবে ট্রাই করলাম, তাই আজকে ওকে খাওয়াতেই হবে। কিন্তু দেখুন বন্ধুরা, কোপ্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই কোপ্তা ভাজতে ভাজতে আমরা কিন্তু দুটো একটা খেয়েও নিয়েছি, খুব সুন্দর লেগেছে। কোপ্তাগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। কোপ্তাগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। আপনারা কিশমিশটা ব্যবহার করতে পারেন কোপ্তার মধ্যে পুর দেওয়ার জন্য, যেটা আমি ব্যবহার করিনি। বাড়িতে মিষ্টি খুব একটা কেউ খেতে ভালোবাসে না,
দেখুন আরও একবার কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। বাড়িতে 8-9 জন মেম্বার, তাই দুবারের আমার কোপ্তা ভাজা কমপ্লিট। রোজ রোজ কি আর নিরামিষ একঘেয়েমি খেতে ভালো লাগে? প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আমাদের নিরামিষ খাওয়া হয়। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়নটা দিয়ে ক্যাপসিকামটা আমি ভালো করে কষিয়ে নেব। ক্যাপসিকামটা কিন্তু বন্ধুরা আগে তেলের উপরে দেবেন। ক্যাপসিকামটা একটু ভাজতে সময় লাগে কি না, খুব ড্রাই হতে কিন্তু একটু সময় লাগে। ক্যাপসিকাম প্রচণ্ড হার্ড একটা সবজি, এটা খাওয়া কিন্তু প্রচণ্ড উপকার, তাই আমি বিভিন্ন তরকারিতে কিন্তু ক্যাপসিকামটা ব্যবহার করে থাকি। বাড়িতে সকলে খুব পছন্দ করে, আর ক্যাপসিকাম দিলে তরকারির টেস্টটাও খুব ভালো হয়। এর মধ্যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি হলুদটাও অ্যাড করে দিয়েছি। একে একে সমস্ত মশলা, টমেটো পিউরি, টমেটো কেচাপ সমস্ত কিছু অ্যাড করে দেব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এই নিরামিষ মোচার কোপ্তা কারি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একটু ট্রাই করবেন। রোজ রোজ একঘেয়েমি খেতে ভালো না লাগলে একটু অন্যরকম মাঝে মাঝে খাওয়া যেতেই পারে। আর এটা এমন কিছু কঠিন ব্যাপার নয়, খুব সহজেই আপনারা বানাতে পারবেন। টমেটো কেচাপটাও দিয়ে দিলাম। মশলার রঙটা কিন্তু খুব সুন্দর এসেছিল। আর হ্যাঁ, অবশ্যই একটা টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তেলের উপরে 2-4টে চিনির দানা দিয়ে দেবেন, তাতে দেখবেন মশলাটার রঙ কিন্তু খুব সুন্দর লাল গাঢ় হয়ে যায়, যেটা আমি করি। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর রঙ এসেছে, একেবারে পুরো গ্রেভিটা কিন্তু কমপ্লিট। এবার সেদ্ধ করা আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। খুব বেশি কষাবো না, কারণ আলুটা কিন্তু ভালোভাবেই সিদ্ধ করা হয়ে গেছে। মোটামুটি একটু কষিয়ে নেব ভালো। দেখুন ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে অল্প পরিমাণ জল দিয়ে দেব। দেওয়ার পরে কিন্তু বন্ধুরা দেখুন বন্ধুরা এত সুন্দর দেখতে হয়েছে, মনে হচ্ছে এই কষা থেকেই খাওয়া শুরু করি। এমনি আলু খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। কষানো কিন্তু হয়ে গেছে। এবার একটু জিরে মরিচ আর গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরেই আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু একটু বেশি পরিমাণে কোপ্তা, তাই জলটা একটু মাঝারি পরিমাণে দিতে হবে, কারণ কোপ্তাটা দেওয়ার সাথে সাথে সমস্ত তরকারির ঝোলটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। যেহেতু কোপ্তাগুলো বেশ ফুটে বড় ধরনের হবে, তাই খেতেও খুব সুন্দর লাগবে। রেসিপিটা কিন্তু দুর্দান্ত ছিল, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। নিরামিষ রেসিপি, খুব বেশি উপকরণও না, যা যা ব্যবহার করেছি সাধারণত প্রত্যেকের বাড়িতেই থাকে। অবশ্যই রিকোয়েস্ট রইল বন্ধুরা ট্রাই করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। গরম গরম ভাতের সঙ্গে কোপ্তাটা জাস্ট অসাধারণ লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন, আর হ্যাঁ, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার বন্ধুরা অবশ্যই শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই। আপনারা ভালো থাকবেন। প্রচণ্ড গরমে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেদের যত্ন নিন। টাটা।